আজকের পরে না দিব্যি করে বলছি কারোর সেকেন্ড হ্যান্ড গাড়িতে বসবো না। আরে ভাই, এতক্ষণ তো গাড়ি ঠিক চলছিল, ততক্ষণ তো খুব প্রশংসা করছিলি, হ্যাঁ? আর এখন একটু ধাক্কা দিতে হচ্ছে বলে এত কথা শোনাচ্ছিস? হ্যাঁ, দারুণ ব্যাপার। 5 কিলোমিটার গাড়ির ভেতরে বসেছিলাম আর 6 কিলোমিটার ধাক্কা। কিন্তু ধাক্কা মারার সময় কিন্তু সবাইকে দারুণ লাগছে। ঋষভ, আর কত দূর? এই তো একটু ব্রিজটা পার করেই। আর আমি পারছি না, আমার পক্ষে আর ধাক্কা মারা সম্ভব না। আমিও হাঁপিয়ে গেছি বাজেভাবে। বাপরে। একটা কাজ করা যাক, তুই না গ্যারেজে লোকটাকে এখানেই ডেকে নিয়ে আয়, এখানেই গাড়িটা ঠিক করে দিক। একটা পাওয়ার যেতে পারবো না। ঠিক আছে ভাই, তোরা ভাই এখানে থাক, আমি নিয়ে আসছি। নে ভাই, একটু ধর এটা। হ্যাঁ, দে। বাঁশির আওয়াজ কোথা থেকে আসছে? বন্ধ হয়ে গেল। আবার আসছে। ওই এই বাঁশির আওয়াজটা কোথা থেকে আসছে রে? হ্যাঁ রে, খুব সুন্দর সুরটা। যদি আত্মা হয়? আত্মা? চল, আত্মা টাত্মা কিচ্ছু হয় না, তুইও না। কিন্তু ঋষভ কোথায় গেল? এত কোথায় দেরি গেল? কেন হচ্ছে? চল ওকে খোঁজা যাক। আচ্ছা, আমি যাব না, আমি এখানে বসছি। আরে চল না। আরে চল না। দাঁড়া, ঋষভের ফোনটা কাছাকাছি কোথাও বাজছে। ঋষভ, ঋষভ কোথায় তুই? ঋষভ, ঋষভ কোথায় তুই? এদিকে আয়। ওখানে দেখ, ঋষভের ফোনটা ওখানে পড়ে আছে। ওর কিছু হয়ে গেল না তো? চল গিয়ে দেখে আরে আসি। শোন শোন, দাঁড়া, এটা রাতের ব্যাপার, বুঝছিস? জায়গাটা কিন্তু খুব একটা সুবিধের নয়, যা কিছু হতে পারে। আমি বলছি আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু কিন্তু ওকে ছেড়ে আমরা কি করে যাব? হ্যাঁ, আরে একটা কাজ করা যাক, আমরা কাউকে বলবো না যে ঋষভ আমাদের সঙ্গে ছিল। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে। চল চল চল। চল। আরে চল না। এটা তুমি কোন রাস্তা দিয়ে নিয়ে আসছো অর্ণব? এটা শর্টকাট রাস্তা। শর্টকাট? হুম, তুমি এই ব্রিজটা জানো তো কি হয়েছিল এখানে? সেটা হয়েছিল 15 বছর হয়ে গেছে, বুঝেছো? থ্যাংক গড, বেঁচে গেছি আমরা। আমি তো ভয় পেয়ে গেছিলাম অর্ণব। চলো এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে। আরে, এটা তো বাঁশির আওয়াজ। কিন্তু এত রাতে এই নিস্তব্ধ জায়গায় বাঁশি কে বাজাচ্ছে? যেই হোক না কেন, আমার খুব ভালো লাগছে। আরে আরে এক দাঁড়াও, সেকেন্ড, এক অর্ণব, সেকেন্ড। দাঁড়াও, তুমিও না। অর্ণব, আরে কি করছো এখানে? অর্ণব, মেঘা, এক সেকেন্ড। ভুল হয়ে গেছে আমাদের, আমরা অনেক বড় ভুল করেছি। তোমরা কিচ্ছু ভুল করনি, জেনে শুনে ওদিকে গিয়েছিলে। তোমরা জেনে শুনে ওদিকে গিয়েছিলে, আর আর তোমরা সবাই মিলে আমার ছেলেকে গায়েব করেছো। জানি না কি অবস্থায় আছে আমার ছেলেটা। তোমরা যদি খোঁজার চেষ্টা করতে হয়তো আমরা পেয়ে যেতাম। চেষ্টা করেছিলাম স্যার, অনেক চেষ্টা করেছি, কিন্তু জানি না হঠাৎ করে কোথায় চলে গেল। আশেপাশে যখন ওকে কোথাও দেখতে পেলাম না, আমরা ভয় পেয়ে পালিয়ে চলে এলাম। 1 মিনিটে ও গায়েব হয়ে গিয়েছিল। বাঁশির সুরটা শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার। তোমরা প্রথমে মিথ্যে কথা বলেছো আমাদেরকে। কি তোমরা কিছুই জানো না? যদি তখনই বলে দিতে তাহলে আমরা নিজেরা গিয়ে খুঁজে নিতাম। তোমরা সবাই মিলে আমার ছেলের সাথে কিছু করেছো। না আঙ্কেল, আমাদের কথা বিশ্বাস করুন, আমরা ঋষভের সাথে কিচ্ছু করিনি।
আসুন প্লিজ। এটা আপনাদের গাড়িই তো? হ্যাঁ, না স্যার, এটা আমাদের গাড়ি নয়। তাহলে এটা কার গাড়ি? বলতে পারবো না স্যার, আমাদের গাড়ি তো আমরা ফিরিয়ে নিয়ে গেছি। আচ্ছা, এমনিতে তোমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল কোথায়? স্যার ওই দিকে। ওইদিকে? আর ঋষভ ঋষভ কোথায় ছিল তখন? ও সেই সময় এই ব্রিজেই ছিল, এই ব্রিজে আর ছিল? তারপর হঠাৎ ও গায়েব হয়ে গেল। ঋষভ হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল? সেটা কিভাবে সম্ভব? না না না, সচিন, গাড়ি চেক করতে হবে। স্যার। আপনারা এখানেই থাকুন। স্যার, লেডিস পার্স, তার মানে কোনো মেয়ে ছিল গাড়িতে? এ দেখুন স্যার, গাড়ির মধ্যে কিছু পেপারও রয়েছে। দেখো তো এই গাড়িটা কার নামে? অর্ণব। কোনো অর্ণবের নামের লোকের গাড়ি এটা? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, স্বামী স্ত্রী বসেছিল এই গাড়িতে। তাই বলে দুজনেই নিখোঁজ হয়ে গেল? স্যার, হ্যাঁ, এ দেখুন স্যার, রক্তের দাগ। দেখো, ওরা আমার ছেলেকে মেরে ফেলছে। দেখো। সচিন, রক্তের রং দেখে তো মনে হচ্ছে 10-12 ঘন্টা আগের পুরনো। স্যার, ঋষভ অদৃশ্য হওয়ার পর 36 ঘন্টা কেটে গেছে। হ্যাঁ, স্যার, মনে হচ্ছে এই রক্ত ঋষভের নয়। ঠিক বলেছো ফেডরিক, এই রক্ত ঋষভের নয়। হতে পারে ওই গাড়িতে যারা বসেছিল ওদেরই মধ্যে কারো রক্ত হবে। সেটি সিরিয়াল কিলিং আবার শুরু হয়ে গেল না তো? হতে পারে, কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, বডিটাই না নিয়ে গেল কোথায়? সচিন, একটু পুলের নিচে দেখো। সচিন, এদিকটা দেখো, এদিকটা। অর্ণব! অর্ণব! হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, চেঁচিয়ে আমি একটা মানুষকে ডাকছি আর উত্তর দিচ্ছে একটা কোকিল। অর্ণব! ঋষভ! 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 সচিন, ফেডরিক! পরিষ্কার করো। মাথা সরাও, সাবধানে। মাই গড, মেয়েটাকে তো জীবন্ত কবর দিয়েছে। দেখো বেঁচে আছে কিনা। হ্যাঁ স্যার। স্যার, ও তো মরে গেছে। মারা গেছে? জায়গাটা পরিষ্কার করো, একে বের করে না। হ্যাঁ স্যার। একদম সাবধানে, একটু সাবধানে। তোলো তোলো তোলো। মাই গড, এটা কার সেলফোন? আর স্যার, এই সেলফোনটা লাশের পাশে ফেলে গেল কেন? সচিন, মনে হচ্ছে এটা খুনির হতে পারে। রাতে হয়তো ওর হাত থেকে পড়ে গেছে, বুঝতে পারেনি। দেখতে হবে। হ্যালো মেঘা, কোথায় তুই? অর্ণব, তোর এখানে আসার কথা ছিল তো। হ্যালো, হ্যালো, দেখুন, আমি এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। সিআইডি থেকে? আমরা একটা মেয়ের লাশ পেয়েছি। লাশ? হ্যাঁ, লাশ পেয়েছি মেয়ের। হয়তো এ মেঘাই হবে। দেখুন, আমরা এই লাশটা
নৌলাবলার শর্টকাট রাস্তায় যে ব্রিজটা আছে সেই ব্রিজটা নিচে পেয়েছি। ওর স্বামী অর্ণব ও কোথায়? দেখুন আমরা অর্ণবকে খুঁজছি। হ্যাঁ, হ্যালো, কেটে গেল। মেয়েটার লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সচিন, রক্ত পড়ে আছে। দেখো আর কোথাও আছে কিনা। এই যে এখানেও রয়েছে, তার মানে ও এই দিকটায় গেছে। জুতো? ওটা কি? কাপড়, কোনো জামার টুকরো মনে হচ্ছে। আর ওই দেখো, ঘষে নিয়ে যাওয়ার দাগও রয়েছে। তার মানে হলো খুনি লাশটাকে ওইদিকে নিয়ে গেছে। স্যার, লাশটাকে আমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। গুড। এবার একটা কাজ করো, এই এভিডেন্স গুলো কালেক্ট করো। আর সচিন, তুমি ব্লাডের স্যাম্পলটা তোলো। সচিন, হেড্রিক! কি আছে স্যার? দেখো, মাটিটা ভেজা রয়েছে মনে হচ্ছে। হয়তো দুজনকে এখানেই পুঁতে রেখেছে। মাটি খোঁড়ো এখানে। ফেডরিক, সাবধানে। হ্যাঁ স্যার, একদম। আরে, এটা আবার কি? কঙ্কাল তো স্যার। স্যার, এত তাড়াতাড়ি একটা লাশ কঙ্কাল হয়ে যায় কি করে? এই কঙ্কালটা অর্ণব বা ঋষভের নয়, এটা অন্য কারো হতে পারে। আরে বাপরে, দুটো কঙ্কাল! মাই গড! সাবধানে বের করো বাইরে, খুব সাবধানে। সচিন, সাবধানে তোলো। স্যার, এই কঙ্কালে তো মাথাই নেই। ফেডরিক, গর্তটা আরো ডিপ করো। হয়তো মাটির তলায় রয়েছে সেটা। খোঁড়ো। স্যার, এখানে তো আর কিচ্ছু নেই স্যার। ঠিক আছে, পাশের দিকটা খোঁড়ো। পাশের দিকটা খোঁড়ো। ঠিক আছে স্যার। ওরে বাবা রে বাবা! সাবধানে, সাবধানে। পুরো গর্ত খোঁড়া হয়ে গেছে স্যার, কিছুই তো নেই। ওইটা কি? ওরে বাবা রে বাবা রে, আরো কঙ্কাল! ওরে বাবা! সচিন স্যার, তুমি নিচে নামো তো, তোমার হাতটা দাও। স্যার,
2, 3, 4 চারটে কঙ্কাল এখানে আর দুটো ওখানে, মানে 6টা কঙ্কাল। আর 6টা কঙ্কালেরই মাথার কোনো খুলি নেই। এটার কি মানে দাঁড়াতে পারে? স্যার মনে হয় ওদের মারার পর গলা কেটে দেওয়া হয়েছিল। এটা কি স্যার? এই কঙ্কালগুলোকে দেখে তো মনে হচ্ছে এদের আলাদা আলাদা দিনে মারা হয়েছে। হ্যাঁ, এই দেখো, এই যে শেষের এই দুটো কঙ্কাল, এদের দুজনের মাঝের মাটি দেখে মনে হচ্ছে এদের দুজনকে 5 থেকে 6 দিনের মধ্যে মেরে ফেলা হয়েছে। আর স্যার এই 3 নম্বর কঙ্কালের উপরে জমে থাকা মাটি অনেকটা মনে হচ্ছে স্যার, প্রায় ধরুন 10 আঙুল গ্যাপ স্যার। তার মানে ওকে প্রায় 10 দিন পরে মারা হয়েছিল। আর চতুর্থ কঙ্কালটা দেখো, আর এর মাঝখানের গ্যাপটা 2 আঙ্গুলের। তার মানে স্যার একে 2 দিন পরে মেরেছে। এর মানে একটাই দাঁড়ায় যে 6টা খুন 22-23 দিনের মধ্যেই হয়েছে। কিন্তু এইসব খুন করছে কে? সচিন, এ সেই বাঁশিওয়ালা যে কয়েক বছর আগে একের পর এক খুন করে যাচ্ছিল। স্যার এই খুনি তার মানে গত 2 দিন ধরে কাউকে না কাউকে খুন করে চলেছে। আর তৃতীয় রাত আজ, হতে পারে আজ রাতে ও কাউকে শিকার বানালো। আজ ও আমাদের শিকার হবে, আমাদের শিকার। কঙ্কালগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর প্যাট্রিক, বিবেককে ডেকে নাও। আর আজকে রাত্রে তোমরা দুজনে এখানেই থাকবে। সালুকে, এই কঙ্কালগুলো কতদিনের পুরনো হতে পারে? বাস ঠিকঠাক দিনটা বলা তো খুব মুশকিল, কিন্তু আমি এই কঙ্কালগুলোর কিছু স্যাম্পেল অন্য একটা ল্যাবে পাঠিয়েছি যাতে ঠিকঠাক দিনটা জানা যায়। তবুও যদি আমরা আন্দাজ করি তো আমার মনে হয় এই খুনগুলো প্রায় 14-15 বছর আগে হয়েছে। 14-15 বছর আগে, তার মানে 1995 এর কথা বলছো? একদম ঠিক। আর আমরা এই সব কটা লোকের নামও জানতে পেরেছি। তার মানে এদের আত্মীয় স্বজনের ডিএনএ যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো ম্যাচ করে গেছে। একদম। দেখো, এর নাম অজিত। হ্যাঁ। আর এ হচ্ছে উমা। স্যার একবার এদিকে আসুন। স্যার এই সবকটা লাশের পাঁজরের উপর কাটা দাগ আছে, 3টে অথবা 4টে। মন দিয়ে দেখুন, এই যে দেখুন, এই যে এখানে। এরকম আঘাত তো তখনই আসে যখন ধারালো অস্ত্র বা ছুরি দিয়ে আঘাত করা হয়। স্যার, হ্যাঁ স্যার এখানে যেভাবে গলাগুলো কাটা হয়েছে এগুলো করাত দিয়ে খুব অভিজ্ঞ হাতে কাটা হয়েছে। আচ্ছা, এই দেখুন। হ্যাঁ বস, এটা এমন একজন লোকের কাজ যার সার্জারির ওপর বিশেষ ধরনের দখল আছে। ও কাজল, একটা কাজ করো। 15 বছর আগে যখন এদের খুন হয়েছে তখনকার কেস ফাইল বের করো, আর যাদের ওপর সন্দেহ ছিল ওদের সবার নামের লিস্ট বানাও। 15 বছর আগে ব্রিজে যে খুন হয়েছিল স্যার, তাতে এই 3 জন গ্রেফতার হয়েছিল, আর এই 3 জনের বিরুদ্ধে কেসও চলেছিল। হ্যাঁ, এই রণধীর মেডিসিনের প্রফেসর, ভুবন অটোমোবাইলের ব্যবসা করে, আর এ মালবিকা একজন ঠকিনি। জানি না স্যার কিভাবে পুলিশ তখন লাশ খুঁজে পায়নি, আর প্রমাণ না পাওয়ার জন্য এই 3 জনকে ছেড়ে দেওয়া হয়। আমার তো মনে হয় 3 জন আবার খুন করতে শুরু করে দিয়েছে। হতে পারে স্যার। এই ভুবন, ও তো স্যার লোনাভালার কাছেই থাকে স্যার। ঠিক আছে, ধরে নিলাম যে এই 3 জনের মাথা খারাপ আছে আর এই জন্য খুনের পর খুন করে যাচ্ছে। তাহলে ফেডরিক আর বিবেকের উপরে ওরা হামলা করলো না কেন? স্যার, ফ্রেডির উপর হামলা করার আগে মানুষ 10 বার ভাববে, মরবে নাকি সে ফ্রেডির উপর হামলা করে। হ্যাঁ স্যার, হতে পারে ও আগেই বুঝে গেছিল এই লম্বা চওড়া গাট্টা গোট্টা লোকটা সিআইডির অফিসার। স্যার, এই 3 জনের মধ্যে সব থেকে বেশি রণধীরকেই সন্দেহ করা হচ্ছে, কারণ ও একজন মেডিসিনের প্রফেসর, আর যতগুলো কঙ্কাল আমরা পেয়েছি সেই সব কটার মাথা খুব সুন্দরভাবে কাটা ছিল। এসিপি স্যার, আপনি এখানে? গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? গাড়ি ঠিক করাতে এখানে আসিনি আমি, তুই কি করছিস সেটা জানতে এসেছি। স্যার, লাস্টবার যখন আমাকে ধরেছিলেন তারপর থেকে আমি চুরির গাড়ি বিক্রি করা বন্ধ করে দিয়েছি। সত্যি বলছি আমি, বিশ্বাস করুন। এদিকে আয়। ওই যে ব্রিজটা দেখছিস, ওই পুল, ওখান থেকে লোক উধাও হয়ে গেছে। কি? হ্যাঁ। এটা কবে হলো স্যার? গত 48 ঘন্টায় 2 জন নিখোঁজ হয়ে গেছে আর একজন মহিলার লাশ পাওয়া গেছে। এই গ্যারেজটা তো 24 ঘন্টা খোলা থাকে। হ্যাঁ স্যার, আমার গ্যারেজ এটা, 24 ঘন্টা তো এখানেই থাকি আমি। তাহলে বল, কাল রাতে ওই ব্রিজের দিকে কাউকে যেতে
বা ওখান থেকে কাউকে আসতে দেখেছিস? হ্যাঁ স্যার, কাল রাত্রে একটা গাড়িকে আমি যেতে দেখেছিলাম স্যার। কিরকম গাড়ি বল? একটা বড় জিপ গাড়ি ছিল, আর ওর নাম্বার প্লেটে নীল লাইট লাগানো ছিল। জিপের নাম্বার প্লেটে নীল রঙের লাইট ছিল? হ্যাঁ, স্যার। তাহলে ওর নাম্বারও তুই নিশ্চয়ই দেখেছিস। XOL XOL 76K 76K 1870। 1870। আচ্ছা, গাড়িতে কজন লোক ছিল? স্যার, একজন মহিলা চালাচ্ছিল, ও একলাই ছিল স্যার। একজন মহিলা সেই গাড়ি চালাচ্ছিল? প্রথমে এদিক থেকে ওদিকে গেছিল, আর মাত্র আধ ঘন্টা পর ফিরে এলো। আচ্ছা, ও কাল রাতেও এসেছিল নাকি তারও আগে গাড়ি নিয়ে এসেছিল? পরশু দিনে এসেছিল স্যার। স্যার, ওই গাড়ি চালাতে গিয়ে ও গাড়ি তো ঠুকেই দিয়েছিল। আচ্ছা, তোরা কি সেই মেয়েটাকে দেখেছিস? হ্যাঁ স্যার, ধাক্কা লাগার পরে যখনই গাড়িটা দেখবার জন্য বাইরে এসেছিল, গাড়ির হেডলাইটে আমি ওনাকে দেখলাম। গায়ে অনেক গয়না পরা ছিল স্যার, আর আর চকমকে পোশাকও পরা ছিল স্যার। হ্যাঁ স্যার, ওই মহিলা কপালে একটা বড় টিপ পড়েছিল, আর যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করলাম উনি নিজের গাড়িতে বসে চলে গেলেন। আচ্ছা, ইনি ছিলেন কি? হয়তো ওই মহিলা। স্যার, ইনি ছিলেন না না, ঠিক করে মনে করে বল, এই মেয়েটাই ছিল কি? মনে কর। হ্যাঁ স্যার, একদম হ্যাঁ পাক্কা স্যার, এই ছিল এই ছিল এই ছিল মালবিকা। কি শিওর আপনি? আপনি আরেকবার দেখে নিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই গাড়িটা মালবিকার নয়, ওটা ভুবনের। ভুবন? হ্যাঁ, ওই ভুবন যে 15 বছর আগে গ্রেফতার হয়েছিল। স্যার, ভুবনের গাড়িতে মালবিকা কি করছিল? স্যার, আমার তো মনে হচ্ছে এই ভুবন আর মালবিকা একে অপরের সাথে যুক্ত। এই মালবিকার সঙ্গে দেখা করছে। স্যার, আমি খোঁজ নিয়েছি, মালবিকা এখানে নেই, বাইরে কোথাও আছে। আচ্ছা, ভুবনকে তোলো। স্যার, এই কাগজে যা লেখা সে তো আমার গাড়ির ব্যাপারেই লেখা আছে, কিন্তু কিন্তু আমার গাড়ি স্যার ওই রাস্তায় কি করে গেল স্যার? সেটাই তো ভুবন বাবু, আমি ভাবছি যে আপনার গাড়ি লোনাওয়ালাতে পৌঁছলো কি করে? আমার গাড়ি তো বাড়িতেই দাঁড়িয়ে ছিল স্যার, আর আর আমি বাইরে চলে গিয়েছিলাম স্যার, আর পেছন থেকে কে গাড়ি নিয়ে গিয়েছিল স্যার জানি না স্যার। মালবিকা তোমার গাড়িতে বসেছিল, লাশ নিয়ে ও ঘুরছিল তোমার গাড়িতে বসে। স্যার, মালবিকা আমার গাড়ি ব্যবহার করেছিল খুন করবার জন্য? হ্যাঁ। একটা কথা বলুন তো, আপনি গেছিলেন কোথায়? স্যার, আমি একটু বাইরে ছিলাম স্যার, মুসৌরি গিয়েছিলাম স্যার, ওখানে একটা হোটেল বানিয়েছি স্যার। মুসৌরিতে গিয়েছিলে? হ্যাঁ স্যার, এক মিনিট স্যার। স্যার, এই দেখুন স্যার, এই আমার হোটেলের বিল, এই যে টিকিট দেখুন স্যার। স্যার, 18 থেকে 25 মে পর্যন্ত আমি মুসৌরিতেই ছিলাম স্যার। ঠিক আছে ভুবন বাবু, এ কথার তো প্রমাণ হয়েই গেল, কিন্তু তার মানে এটা নয় যে অপরাধে আপনি যুক্ত নন, বুঝেছেন? গাড়ি দেখান আপনার। এই গাড়িটাই ভুবন বাবু, এই দেখুন নাম্বার XOL 76K 1870। এই দেখুন, অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটার। হ্যাঁ, এর একটাই মানে দাঁড়ায় যে খুনি এই গাড়িতেই ছিল, এই গাড়িতে। স্যার, আমি তো জানতেই পারিনি স্যার, আমাকে না জানিয়ে গাড়ি কে নিয়ে গিয়েছিল, এই গাড়ি কোথায় কোথায় গেছিল স্যার? আচ্ছা, কেউ না বলে গাড়িটা নিয়ে গেল, পরে গাড়িটা এখানেই রেখে গেল। হ্যাঁ, এটা হতে পারে? এটা হতে পারে কি? সচিন, গাড়িটার ভেতর ভালো করে চেক করো। স্যার, গাড়ির চাবি দিন। ফিঙ্গারপ্রিন্ট তোলো। এখনো সময় আছে, আমি গাড়িতে ওঠার আগে সব সত্যিটা বলে ফেলো। স্যার, সত্যি তো এটাই যে আমি কিচ্ছু জানি না স্যার। তুমি কিচ্ছু জানো না? ঠিক আছে, সব কিছু জানা যাবে। সচিন, একটু স্ক্র্যাপারটা নিয়ে এসো আর টিস্যুটাও। স্যার,
স্যার। হ্যাঁ সচিন, Sawdust। তার মানে গাড়িটা কোনো সমিলে গিয়েছিল। ঠিক বলেছ, যেখানে কাঠ চেরাই করা হয়ে থাকে। কি ভুবন বাবু, এখানে আশেপাশে কোনো সমিল আছে? হ্যাঁ স্যার, সমিল আছে স্যার, এখান থেকে 5 কিলোমিটার দূরে। স্যার একবার পেছন দিকে আসুন, পেছনে অনেক কিছু আছে। এই দেখুন স্যার। মাই গড! ভুবন, এদিকে আসো। এসব কি? এগুলোকে কি বলে? এত রক্ত কোথা থেকে এলো এখানে? এই রক্ত কোনো লাশ থেকে বেরিয়েছে। লাশ থেকে, অর্ণব আর ঋষভের লাশ থেকে হতে পারে। দুটো লাশই এই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। কাকে দিয়েছিল এই গাড়িটা? কাকে দিয়েছিল এই গাড়িটা? আমি জানি না স্যার, আমি তো দিইনি স্যার। আচ্ছা স্যার হ্যাঁ, একটা কথা আমার মাথায় ঢুকছে না স্যার। এত রক্ত যদি গাড়ির পেছনেই পড়ে থাকে, তাহলে খুনির হাতে কিংবা পায়ে তো রক্ত লেগে থাকার কথা। হ্যাঁ। কিন্তু গাড়ির মধ্যে কোথাও কোনো আঙুলের ছাপই নেই স্যার। গাড়িতে কোথাও আঙ্গুলের ছাপ নেই? একদমই নেই স্যার। তার মানে হলো আঙ্গুলের ছাপ মুছে ফেলা হয়েছে। স্যার, আঙুলের ছাপ যদি পরিষ্কার করা হয় তাহলে রক্ত পরিষ্কার করলো না কেন? মনে হয় রক্তটা জেনে শুনেই রাখা হয়েছে। জেনে শুনে। ডক্টর সারিকাকে ডাকো আর বলো গাড়িটার ভেতর বাইরে ভালো করে যেন চেক করে। এই রক্ত জেনে শুনে রেখে দেওয়া হয়েছে। কিন্তু কেন? যে সমস্ত লোকেরা ওই বাঁশি বাজানো শিখছে আর যারা ওদের শেখাচ্ছে, তাদের নাম ঠিকানা পেয়ে গেছি স্যার। ভেরি গুড, চলো একবার চালিয়ে দেখি। ইয়েস স্যার। এবার এদের মধ্যে কেউ খুনির সঙ্গে জড়িত। স্যার এ দেখুন, সালোনি। ও তো রণধীরের মেয়ে স্যার। রণধীরের মেয়ে সালোনি? মালবিকা একটা গাড়ি চালায়, যে গাড়িটা ভুবনের। আর ভুবন 15 বছর আগে একটা খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল। আরো একজন গ্রেফতার হয়েছিল, রণধীর। আর এখন রণধীরের মেয়ে সালোনি গান শেখাচ্ছে, সেই ভয়ঙ্কর গান যেটা বাঁশিতে বাজানো হয়। আর বাঁশি যখন যখন বাজে, ঠিক তখনই খুনগুলো হয়। সালোনির সঙ্গে দেখা করতে হবে। তোমরা ঠিক করে তৈরি হয়ে নাও, কারণ এই টিউনটাই তোমাদের পরের প্রোগ্রামের জন্য বাজাতে হবে। স্যার, প্রোগ্রামের জন্য? হ্যাঁ, এইসব তো আমরা প্রোগ্রামের জন্যই করছি। এক্সকিউজ মি, আপনি শ্রী গৌতম? হ্যাঁ বলুন, আমি হলাম গৌতম। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আর এখানে একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। স্যার, কোন কেসের ব্যাপারে কথা বলতে চান? ওইখানে শর্টকাটের যে ব্রিজটা আছে, সেখান থেকে 2 জন নিখোঁজ হয়েছে, আর একজন মহিলাকে খুন করা হয়েছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার আছে। কিন্তু এই কেসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দেখুন, যে খুন করেছে সে খুন করার আগে বাঁশি বাজায়, আর সেই সুরি বাজায় যা আপনারা এখানে শেখান। বাঁশি বাজিয়ে মানুষকে ফাঁসাচ্ছে খুনি। আমাদের সন্দেহ এখানকারই কোনো স্টুডেন্ট খুনের সঙ্গে জড়িত। এখানকারই কেউ হবে যে বাঁশি বাজায়। আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমাদের কোনো স্টুডেন্ট এইরকম কোনো বাজে কাজ করবে না। আপনাদের এক স্টুডেন্ট আছে, সালোনি। সালোনি? হ্যাঁ, সালোনি। হয়তো ওই এসব করেছে। 15 বছর আগে ওই ব্রিজে আরো একটা খুন হয়েছিল, আর তখন সালোনির বাবা গ্রেফতার হয়েছিল। কোথায় আছে ও? স্যার, ও অনেকদিন ধরে ক্লাসে আসছে না। যবে থেকে ওই 2 জন গায়েব হয়েছে তবে থেকে। আপনি খোঁজ নেয়নি? কেন আসছে না? হ্যাঁ, আমি খোঁজ নিয়েছিলাম। ও বলল যে ওর শরীর খারাপ, কিন্তু আমার মনে হচ্ছে না ওর শরীর খারাপ হয়েছে। তার মানে ও মিথ্যে কথা বলছে? একদম তাই। সালোনি। না তালা মারা আছে, না সিকিউরিটি আছে। মেশিনটা দেখো, মনে হচ্ছে অনেকদিন ধরে কাজ হয়নি এ সমিলে।
দুর্গন্ধ আসছে। দুর্গন্ধ পাচ্ছ তো সচিন? সচিন, এটা লাশেরই দুর্গন্ধ। লাশের দুর্গন্ধ। লাশ এখানেই কোথাও আছে, খুঁজে বের করো লাশটাকে। স্যার, হ্যাঁ ফেডরিক? স্যার, হ্যাঁ এখানেই লাশ আছে স্যার। এখানে? হ্যাঁ স্যার। মাই গড। সাবধানে খোলো। বারবার আঘাত করেছে। যতক্ষণ না খুনি বিশ্বাস করতে পেরেছে যে এরা দুজন আদৌ মরেছে কিনা, এদের ওপর আঘাত করেই গেছে, আঘাত করেই গেছে, আঘাত করেই গেছে। আমার মেয়ের ওপর কিন্তু আপনারা অযথা সন্দেহ করছেন, তাও শুধু এই জন্য কারণ কয়েক বছর আগে যখন ওখানে খুন হয়েছিল, মানে বলতে চাইছি যে ওতে আমার নাম ছিল। মিস্টার রণধীর, একটা তো বিষয় এটা। একটা কথা? আর একটা কথা কি তাহলে? আপনার মেয়ে বাঁশির একটা সুর শিখছে, সেই সুর যেটা বাজিয়ে খুনি 15 বছর আগে খুন করেছিল। আপনি তো সেই সুরটা খুব ভালোই চেনেন, আপনি তো এই কেসে ফেসেছিলেন। তার মানে কি মিউজিক শেখা অন্যায়? না না না, কোনো পাপ না, কিন্তু শেখার জন্য পৃথিবীতে অনেক সুর আছে। সেই সব সুর ছেড়ে মাত্র একটা সুরই ছিল কি, হ্যাঁ, যেটা বাজিয়ে হয়তো আপনি 15 বছর আগে খুন করেছিলেন। দেখুন, কোর্ট আমাকে ছেড়ে দিয়েছিল, এই কথাটা আপনি ভুলবেন না। আপনিও এটা ভুলবেন না যে এখন ঋষভ, মিকা আর অর্ণবের খুন হয়েছে। তো এই খুনগুলো কি আমি করেছি নাকি? হ্যাঁ, আমি করেছি। আচ্ছা, দেখুন প্লিজ, ওকে বিরক্ত করবেন না, ওর শরীর কিন্তু এমনিই ভালো নেই। শরীর খুবই ভালো আছে ওর, এমনকি জ্বরও নেই, মাসে সুরও শিখছে। আরো 20 জন স্টুডেন্ট আছে যারা একই সুর শিখছে। হ্যাঁ শিখছে, তাদের কারো শরীর খারাপ হয়নি, তাও ঠিক সেই দিন যেদিন ঋষভ গায়েব হয়েছে। এখন আমার শরীর খারাপ হয়েছে, তো এতে আমার কি করার আছে? ঠিক আছে, আমরা আপনার ঘরের তল্লাশি নিতে চাই। কিন্তু কেন? অর্ণব আর ঋষভের লাশ খুঁজতে হবে, আর সেই অস্ত্র যেটা দিয়ে আপনি হয়তো খুনটা করেছেন। কাজল, সার্চ করো। ইয়েস স্যার। আপনার একটা আউট হাউস আছে না, ওর চাবিটা দিন। আউট হাউসের চাবি? চাবিটা দিন। এখন এই ঘরে কি পাবেন আপনারা? এমনিতেই এই ঘর মাসে একবার খোলা হয়। চুপ কর। স্যার, কিছু পাওয়া যায়নি। আচ্ছা, এখানে দেখো। My God! কি হয়েছে? কি এসব? হ্যাঁ, এই কাটামুন্ডু এখানে এলো কি করে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি জানো না? হ্যাঁ? না না না। এত ভালোবাসো যে মাথাগুলোকে সাজিয়ে রেখেছো শোকেসের মধ্যে? কোথা থেকে এসছে এগুলো? এই নাম্বার থেকে আপনার কাছে ফোন এসেছিল না 25শে মে রাতে? হ্যাঁ। জানেন কি কোথাকার নাম্বার? ই ব্লক মার্কেট, আন্ধেরি। কে করেছিল ফোন আপনাকে? না আমি কখনো ওকে দেখেছি, না আমি ওকে চিনি। ও তো আমাকে ফোন করে ধমক দিচ্ছিল যে ওর কাছে আমার বিরুদ্ধে কিছু প্রমাণ আছে, যাতে করে ও আমাকে জেলে পাঠাতে পারে। কি সেই প্রমাণ? জানি না, কিন্তু 1995 নোনাভিলা ব্রিজের ওপরে যে খুন হয়েছিল সেই বিষয়ে কথা বলছিল।
ওই কেসে আমারও নাম ছিল, আমাকেও গ্রেফতার করেছিল এই কেসে, আমার জীবনও নষ্ট করে দিয়েছিল এই কেস। কিন্তু আপনি অর্ণব আর মিকাকে কেন মারলেন? আমি ওদের মারিনি স্যার। 24 মে রাতে তুমি ঋষভকে খুন করো, আর 25শে মে নিজের বাড়িতে চলা পার্টি থেকে তুমি গায়েব হয়ে যাও, আর ওই ব্রিজে গিয়ে তুমি বাকি দুজনকে খুন করে ফেলো। এটা মিথ্যে কথা, আমি কাউকে খুন করিনি। অনেকেই দেখেছে আপনাকে গাড়িতে ঘুরতে ওখানে। অন্য কাউকে দেখেছে। না, ওটা আপনিই ছিলেন। না, আমি তো শহরে ছিলামই না। শালুকে, এগুলো সেই 6টা লোকেরই মাথা তো, যাদের কঙ্কাল আমরা পেয়েছি? একদম ঠিক, সেই লোকগুলিরই। আর আমরা ওদের মুখগুলো প্রায় বানিয়ে ফেলেছি। এই দেখুন স্যার, এরকম দেখতে ছিল এরা? হুবহু নয়, কিন্তু মোটামুটি এরকমই। এখন সবকিছু ক্লিয়ার স্যার। রন্ধিরি এদেরকে খুন করেছে, ওকে তো আমাদের অ্যারেস্ট করা উচিত। কাজল, 15 বছর আগে মাথা কাটার পর কেউ নিজের ঘরে সাজিয়ে রাখবে? না স্যার। লুকোবে না? তার মানে স্যার ওকে কেউ ইচ্ছে করে ফাঁসাচ্ছে, ওর বাড়িতে কাটা মাথা রেখে দিয়ে। হ্যাঁ, এই কেসে শুধু রণধীর নয়, বরং ভুবন আর মালবিকা ওরাও এতে জড়িয়ে আছে, বুঝেছো? স্যার, হ্যাঁ স্যার ভুবনের গাড়ি থেকে একটাও আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। হ্যাঁ, এটা তো তুমি আগেও বলেছো। হ্যাঁ স্যার, কিন্তু যেই এই গাড়িটা চুরি করেছে সে সমস্ত দাগ এক কিউরোলামের কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ স্যার, এই কেমিক্যাল সাধারণত লন্ড্রিজ বা ড্রাই ক্লিনিং ফ্যাক্টরিতে ইউজ করা হয় স্যার। লন্ড্রি আর ড্রাই ক্লিনিং ফ্যাক্টরিতে? আমি জানি এই ফ্যাক্টরিটা কার। ক্ষমা করবেন, আমরা আপনাদের বিরক্ত করতে চাই না, কিন্তু খুনি এখানেই আছে। কে আমার মেয়েকে খুন করেছে? দেখ, ও খুনি, ওই খুন করেছে। আমি চাই আমাদের যেন কিছু বলতে না হয়। ঈশান, সবকিছু তুমিই বলে দাও। আমি কি বলবো? আরে আমি থোড়ি না করেছি এটা। পুরনো একটা প্রবাদ আছে, যারা মুখের কথা না শোনে তাদের হাত দিয়ে কথা বলাতে হয়। এরা তো সহজে মুখ খুলতে চাইছে না। স্যার, আমি আমার বন্ধুকে কেন খুন করবো স্যার? আচ্ছা, খুব বড় ভুল করে ফেলেছো তুমি। নিজের ফ্যাক্টরি থেকে টিউরোল নিয়ে এসে ভুবনের গাড়ি থেকে সব চিহ্ন সাফ করে দিয়েছো। স্যার কি বলছেন এসব? টিউরোল? হ্যাঁ, টিউরোল। দেখ, এখনো ভালোভাবে কথা বলছি। এই বাড়িতে একটা মৃত্যু হয়েছে, গন্ডগোল আমরা করতে চাইছি না। সত্যি করে বল। স্যার, আমি আপনাকে বললাম তো আমি খুন করিনি। খুন তো তুই করেছিস। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। তাহলে এবার তো চোখ থেকে জল বেরোলো। ক্ষমা চাওয়ার হয় তো ঋষভের মা বাবার কাছে ক্ষমা চা। এনাদের কোল উজাড় করে দিয়েছিস তুই। আমি ঋষভকে মারতে চাইনি স্যার, আমাকে তো বাধ্য হয়ে ওকে মারতে হয়েছে। বাধ্য হয়ে? খুন করার জন্য কি এমন বাধ্যতা? 15 বছর আগে ওই ব্রিজ রোডে যে খুন হয়েছিল, ওই দিন আমার বাবারও খুন হয়েছিল। ভুবন, রণধীর আর মালবিকা, এই 3 জনের মধ্যে কেউই আমার বাবাকে খুন করেছিল স্যার। প্রতিশোধ তোদের উপর নেওয়ার ছিল। কোনো নিরপরাধকে মেরে কি লাভ? 1995-এ যখন একের পর এক খুন হচ্ছিল, আমি ওই রকমই করতে চেয়েছিলাম, যাতে পুরো সন্দেহটা ওই 3 জনের ওপর চলে যায়। তারপর আপনারা ওদের ধরে ওদের যেন সাজা হয়, কারণ ওইবার ওই 3 জন বেঁচে গেছিল। তুমি বলতে চাইছো যে এই খুনগুলো এই 3 জনের মধ্যে কেউ করেছে? হ্যাঁ স্যার, আমি এই 3 জনকে একটা মিলের মধ্যে দেখা করতে দেখেছিলাম, যেখানে আমি কাটা মুন্ডু পেয়েছিলাম। কারণ আমি জানতাম না ওই 3 জনের মধ্যে আসল খুনিকে। আর তাই আসল খুনিকে সেটা তো আমরা বের করেই ফেলবো, কিন্তু তুই যা করেছিস সেটাও ভুল। আজ নয়তো কাল আইন তাকে সাজা দিত, কিন্তু তুই এবার ফাঁসির থেকে বাঁচবি না।
নিয়ে যাও ওকে। কিন্তু স্যার খুনিকে কি করে ধরবো আমরা? দেখতে থাকো কাজল, দেখতে থাকো। দেখছি বেটা কার এত সাহস, এত অস্পর্ধা যে আমাদের হুমকি দিচ্ছে। সামনে আসলেই বোঝা যাবে কে ওই ব্ল্যাকমেলটা করছে। মনে হচ্ছে ও আর বেঁচে থাকতে চায় না, সেই জন্য জোশের মাথায় খুনটা করেছে। কিন্তু ও আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। আরে এসব কি করছেন আপনারা? আমি আবার কি করলাম? 15 বছর আগে এখানে যেরকম খুন হয়েছে তুইও সেরকম খুন করছিস। খুন করেছিস তুই আর ফাঁসাচ্ছিস আমাদের। আমি ফাঁসাচ্ছি আপনাদেরকে? হ্যাঁ, তুই ফোন করেছিলি না যে সিআইডি কে তুই বলে দিবি আমাদের মধ্যে কে খুনি? আমি ফোন করিনি, বরং আপনাদের মধ্যে কেউ আমাকে ফোন করেছে। আর এটা বলেছিল যদি আমি খুন করা বন্ধ করে দিই তাহলে ও সবকিছু সিআইডি কে বলার জন্য তৈরি আছে। আমি জানতাম একদিন না একদিন তুই বিশ্বাস নিশ্চয়ই ভাঙবি। তুই করেছিস এইগুলো? না রণবীর, বোঝার চেষ্টা করো, এই লোকটা মিথ্যে কথা বলছে। তোমাদের দুজনের নাটক এবার শেষ। আমি তোমাদের চাল বুঝে গেছি। তোমরা আমাকে ধরিয়ে দিতে চাও, তাই না? আসলে ভুলটা তো আমারই হয়েছিল 15 বছর আগে। যদি আমি তোমাদেরও মেরে দিতাম তাহলে ঠিক হতো। সিআইডি? হ্যাঁ সিআইডি। 15 বছর অপেক্ষা করিয়েছ না তোমরা? তুই করেছিস না এসব? হ্যাঁ, কারণ আমি একা জেলে যেতে চাই না। কোম্পানি দেওয়ার জন্য আমার সাথে তো কাউকে যেতে হবে না। আর তোমাদের দুজনে তো কোম্পানি দেওয়ার অভ্যেসই আছে। কি ভুবন, তাই তো? এই ভুবন 1 নম্বরের খুনি, একের পর এক খুন করে গেছে। আর তোমরা এর সাথে ছিলে। আরে রণধীর, খুব দক্ষতার সাথে মানুষের গলা কাটো, তাই না? হ্যাঁ স্যার, ওই গলা কাটতো সবার। ও একজন বড় অপরাধী স্যার। আপনারা ওকে অ্যারেস্ট করুন স্যার। আর স্যার আমাকে ছেড়ে দিন স্যার। চুপ! 15 বছর ধরে বন্ধুত্বের গান গাইছিলে, এ দোস্তি হাম নেহি তোরেঙ্গে, হ্যাঁ? আর এখন বন্ধুত্বেরই বলে দিচ্ছ। এবার জেলে বসে তোমরা ঘানি টানো। তোমাদের তো ফাঁসি অবধারিত। নিয়ে চলো এদের। চলো।